বলেন, এক নাম্বার ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াত তোমাদের মাঝে তেলাওয়াত করে শোনাবে। আল্লাহর কোরআনের আয়াত সবগুলো আমার আল্লাহর কথা, কিন্তু পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো কান আল্লাহর জবানে কোরআনের তেলাওয়াত শোনে নাই। আল্লাহ, আমরা পৃথিবীর সব মানুষ, আপনার সাহাবারা ওই সময় যারা ছিল, তারা সবাই আমার নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনেছে। দুই নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, মানুষের মধ্যে যারা নাপাক, উমরের চাইতে নাপাক মানুষ আর নাই ওই সময়, কাফেরদের লিডার, মূর্তি পূজার লিডার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাপাকদের পবিত্র করবে, আর কি করবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আমার কিতাব তোমাদের শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে বিজ্ঞান শিখাবে। সুবহানাল্লাহ বলেন। এখন তাহলে এখন তো আপনারা সবাই জানেন নবী মূর্খ, এই ওয়াজি তো শোনেন আপনারা জীবন ভরা, কথা ঠিক আছে না? তা আল্লাহ কইতেছে কি? ওয়ায়ু আল্লিমুহুম, তোমাদেরকে শিক্ষা দিবে। আল্লামা ইউ আল্লিমু, আল্লামা যদি কারো নামের আগে লাগানো হয়, তেনার চাইতে বড় শিক্ষিত আর কেউ নাই। আমরা তো সেরি বুড়িস আর তার নামের আগে আল্লামা লাগায় দিই, কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলেন ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা, আমার কিতাব তোমাদেরকে শিক্ষা দিবে, আর কি করবে? বলে হিকমা, হিকমত শব্দের অর্থ বিজ্ঞান, জ্ঞান ও বিজ্ঞান দুইটাই আমার নবী তোমাদের শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। মূর্খ নবী বিজ্ঞান কেমনে শিখায়? প্রশ্ন, আমার উত্তর দেন, আমি কোরআনের আয়াত দিয়ে প্রশ্ন করতেছি। নবী যদি মূর্খ হয়, তাইলে নবী জ্ঞান আর বিজ্ঞান কেমনে শিখায়? এই মূর্খ যদি আপনি ধরেও নেন, এই মূর্খ হলো এই পৃথিবীর কোনো পাঠশালার লেখাপড়ার জ্ঞান তার নাই, কিন্তু হকিকতের এলেম ডাইরেক্ট আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। কারণ যদি নবী কারো ছাত্র হয়, নবীর চাইতে তার সম্মান বেশি দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ কোনো পাঠশালা পুঁথিগত বিদ্যা আমার নবীরে দেয় নাই, কিন্তু আমার নবী নিজেই জ্ঞান করে আল্লাহ পাঠাইছে। যারা ওনাকে নিয়ে সুগবেষণা করবে, এরা পৃথিবীতে জ্ঞানী হিসাবে সুবিবেচিত হবে। আমার কথা কি বোঝা যায়? বাংলায় কিন্তু বলতেছি আমি, ইংরেজি উর্দু ফার্সি বলি নাই, বাংলায় বলতেছি। আপনার এই পাঠশালাগত দিক দিয়ে আমার নবী কারো ছাত্র নয়। আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, দয়াময় খোদা আগে শিক্ষা দিছে, তারপরে মানুষ বানাইছে। মানুষ বানানোর আগেই আমার রসুলকে আল্লাহ শিখাইছে। ভালো করে একটু চিন্তা ভাবনা করে আপনারা গ্রহণ করবেন। তাইলে যিনি মূর্খ, তিনি কখনো বিজ্ঞান শিক্ষা দিতে পারে না। বিজ্ঞানের মধ্যে কি আছে? বিজ্ঞানের মধ্যে আছে পদার্থ, বিজ্ঞানের মধ্যে আছে রসায়ন, বিজ্ঞানের মধ্যে আছে জীব বিজ্ঞান, বিজ্ঞানের মধ্যে আপনার ডক্টরেট আছে, বিজ্ঞানের মধ্যে বিভিন্ন তৈরির গবেষণা আছে। আপনার প্লেন বানাবেন, উড়োজাহাজ বানাবেন, কম্পিউটার বানাবেন, এইগুলাই তো বিজ্ঞান। বোমা বানাবেন, যা কিছু তৈরি করবেন, এটা বিজ্ঞান। আর এই বিজ্ঞান আজ থেকে 1800 বছর আগে আমার মোস্তফা বিশ্ববাসীর টিচার হয়ে এসে সবাইকে এই শিক্ষা তিনি প্রদান করে গেছেন। তাইলে নবী সকলের ওস্তাদ। এর সাথে বুখারীর একটা হাদিস মিলাইয়া নেন। গত 2-3 জুমা আগে বলছিলাম, হুজুর বলছেন বুয়ুস্তু মুআল্লিমান, আমার আগমনটা হলো শিক্ষক হয়ে। আমি পৃথিবীতে ছাত্রর ভূমিকা নিয়ে আসি। আমার নবীর ভূমিকাই হলো, পাঠই হলো রাজার পাঠ। সুবহানাল্লাহ কন্যা, পাঠই হলো রাজার পাঠ দিয়েই আল্লাহ তারে পাঠা দিছে। ছাত্রর কোনো পাঠই নাই, তার পাঠই উনি এসেছেন হলো ওই যারা ডক্টরেট ডিগ্রি করছে ওনাদেরও ওস্তাদ, যারা অধ্যাপক আছে তাদেরও টিচার, যারা মুহাদ্দিস আছে তাদেরও ওস্তাদ, যারা মুফাসসির আছে তাদেরও উস্তাদ, যারা ফকি আছে তাদেরও উস্তাদ, যারা বিজ্ঞানী আছে তাদেরও উস্তাদ। আমার রাসূল পৃথিবীর সকলের উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ। কে বলছেন? আল্লাহ বলছেন যদিও তারা পূর্বে প্রকাশ্যে গোমরাহের মধ্যে ছিল। এখন এখান থেকে 2টা আলোচনা করে ফিরে যাব। এক নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী তোমাদেরকে পবিত্র করবে। পবিত্র করার মালিককে? এখানে আল্লাহ কইতেছে নবী পবিত্র করবে। সুবহানাল্লাহ কন্যা। কেমনে পবিত্র হবেন এই উপকরণ নবী শিখাইয়া দিবে। ওযুর ফরজ 4টা, পৃথিবীর কোনো বিজ্ঞানী জানতো না, কথা কয় না। গোসলের ফরজ 3টা, পৃথিবীর কোনো কুতুব জানতো না। এটা সৃষ্টি করেছেন আল্লাহ। এই গায়েবের খবর নবীর মাধ্যমে আমাদের জানায়া দিছে, ঠিক আছে না? এই খবর আল্লাহ নবীর মাধ্যমে আমাদের জানায়া দিছে। চিন্তা করেন, ওযু করবেন পবিত্রতা অর্জনের জন্য, আগে ফরজ আসে না আগে সুন্নত আসে? আমি আগে সুন্নত আসে। সুবহানাল্লাহ কন, আগে আসে সুন্নত, তারপরে ফরজ আসে।
অজুর শুরুতে 2 হাত ধুইতে হবে। দেখেন কেমন বিজ্ঞানী আমার রসুল। একটা পয়েন্ট আলোচনা করতেই তো আমার 2-4 মাস সময় চলে যাবে। আমার রসুলের কি হিকমত আল্লাহ দিয়েছেন, কেমন শিক্ষক আমার নবী। অজু করবেন, প্রথমে হলো চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত ধৌত করা ফরজ। ধৌত করা কি? হাতে মুরগির মল লাগছে, মুরগির পায়খানা পড়ছে, তাহলে হাত না ধুয়ে যদি পানি মুখে মাহান তাহলে কামটা কি পাবি? আমার সর্বমুখে পায়খানা ভরে যাবে। কথা ঠিক আছে না? এজন্য আমার মুস্তাফা এমন বিজ্ঞানী আর এমন জ্ঞানের শহর আল্লাহ রাব্বুল আমিন ওনাকে দিয়েছেন। উনি 3 বার হাত ধোয়ার বিধান দিয়ে দিলেন যে হাতটা আগে 3 বার ধো। করোনার সময় দেখি এখন মুসলমান ডাক্তারও কয়, খ্রিস্টানও কয়, চাইনিজও কয় সাবান দিয়ে হাত ভালো করে ধৌত করো। আরে আমি তোরা শিখাবি কেন? এই শিক্ষা তো আজ থেকে 1800 বছর আগে আমার দয়াল নবী মদিনা থেকে শিখাইয়া গেছে। দিনের মধ্যে 5 বার যদি হাত দাও তোমার করোনা লাগবে কেন? কথা হয় না? তোমার করোনা কোনো ভাইরাস কোনো মহামারী তোমার ভিতরে ঢুকবে না যদি আমার রাসূলুল্লাহর সুন্নাতের উপরে তুমি ইস্তেকামাত থাকতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 বার হাত ধুলেন, ধুলে হাতের ময়লা চলে গেল, এখন পানি মুখে কুলি করেন, হাত পরিষ্কার। কত সুন্দর সিস্টেম। কুলি করার পরে নাকে পানি দেন, এবার মুখমণ্ডল ধৌত করেন, তাইলে আপনার ফরজ শুরু হয়ে গেল। গোসলের 3 ফরজ কয়টা? 3টা। অনেকেই জানেন না, মনে করে দেই 70 বছর নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। শরীয়তে একটা মাসালা শিখলে 70 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। হালাল হারামের জ্ঞান শিক্ষা লাভ করার এত দাম। তাহলে অজুর 4 ফরজ, মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুই সহ উত্তম রূপে ধৌত করা, 2 পা টাকনু সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। 2 হাত দিয়ে মুছলেও হবে, 1 হাত দিয়ে মুছলেও হবে। 1 হাত দিয়ে মুছলে সুন্নতের খেলাফ হয়ে যাবে, অজু হয়ে যাবে, কিন্তু সমস্যা নাই। আর গোসলের হলো 3 ফরজ। কয় ফরজ? 3 ফরজ। এই গোসলের আগেও সুন্নত আছে। মারহাবা কোন? কি সুন্নত আছে? যেখানে নাপাক লাগছে, যেখানে যেখানে ভরছে, ওই জায়গায় ধৌত করো। ধৌত করে পেশাব পায়খানা সম্ভব হলে করো, পেশাবটা করতেই হবে, নইলে ভিতরে থাইকে যায়, পরে নড়াচড়া করলে 2-1 ফোঁটা বের হতে পারে। এই জন্য আমার রাসূল বলছেন আগে ময়লা যেখানে নাপাক লাগছে পরিষ্কার করো, পেশাব পায়খানা করো, রিলেকুলুপ ব্যবহার করে উত্তম রূপে ধুইয়া এবার ফরজে আইসো, তাইলে ফরজ আদায় হবে। এখন ফরজ কি? ফরজ হলো গড়গড়ার সাথে কুলি করো, নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাও, জাল ধরা পর্যন্ত। নাকের মধ্যে পোটা টোটা ডাইন হাত দিয়ে সাফ করবে না, আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, বাম হাত দিয়া। সুবহানাল্লাহ কর। এগুলো নাকের মধ্যে ময়লা টয়লা বাম হাত দিয়ে সাফ করে নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাও, আর সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করো। 3 ফরজ আদায় হয়ে গেল। শরীয়তের দৃষ্টিতে আপনার দেহ পবিত্র, কিন্তু এলমে মারেফাতে পবিত্র হয় নাই। আজকে সকালবেলা দেখলাম কিতাব, আমাদের মারেফাতে পরিষ্কার ওই সময় হবে আমাদের ভিতর থেকে যখন ষড়রিপু দূরীভূত হবে। 6টা খারাপ রিপু আছে। কয়টা? 6টা খারাপ রিপু আছে। কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু মানে হিংসা, অতিরিক্ত লোভ, এই যে অহংকার, এই 6টা রিপু যখন আমার ভিতর থেকে চলে যাবে তখন আপনার ভিতরে পবিত্র হয়ে গেল। আর আল্লাহর নবী খালি বাইরের অজু শেখানোর জন্য আসে নাই, ভিতরের অজু শেখানোর জন্য আসছে। সুবহানাল্লাহ মারদা। তাহলে ভিতরেরটা দূর করতে হবে, আমাদের এই রিপুকে দমন করতে হবে। অতিরিক্ত লোভ, ভালো খাবারের আশা, প্রশংসার আশা, আমাকে মানুষ পীর সাহেব বলুক, আমাকে মানুষ ভালো বক্তা বলুক, আমাকে বড় আলেম বলুক, আমাকে মুফতি বলুক, আমাকে মুহাদ্দিস বলুক, এগুলো লোভ। ইলমে তাসাউফ বলতেছে এটাও জাহান্নামের কারণ হয়ে যাবে। তাইলে তুমি পবিত্র এখনো হতে পারো নাই। মলম লাগাইছাও, বাইরের চুলকানি সারছে, কিন্তু পেটের মধ্যে যে লারির চুলকানি হয়েছে এটা এখনো ভালো হয় নাই। এজন্য তোমাকে আল্লাহর নবী পবিত্র করছে দুদিকেই, ভিতরেও করছে বাহিরেও করছে। আর এই পবিত্র ভিতরে পবিত্র হয়েছে নবীর সোহবতে থাকার কারণে, বাহিরে পবিত্র হয়েছে নবীর আমল দেখে দেখে আমল করার কারণে। সুবহানাল্লাহ কর। তো ভিতরে পবিত্র হয়েছে হুজুরের সোহবতে মোহাব্বতে থাকার কারণে, নবীর চরিত্র তাদের মধ্যে ঢুকে গেছে। রাসূলুল্লাহর মধ্যে লোভ, এই কথা কয়টা? লোভ, ভালো খাবারের আশা, আরামায়েশের আশা, মানুষের প্রশংসার আশা, এই মানুষের দুর্নামের আশা, ভয়, এগুলো রাসূলুল্লাহর মধ্যে ছিল। অহংকার, রাগ, গর্ব, এই যে সমস্ত খারাপি এগুলো রাসূলুল্লাহর মধ্যে ছিল না। আর নবীর মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে সাহাবীদের মধ্যেও ছিল না। এই জন্য তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। আর আমাদের মধ্যে এগুলো আছে, এই জন্য নামাজ পড়ে দাগ বানায়াও সার্টিফিকেট পাইতেছি না। কারণ বাইরে পবিত্র হয়েছে কিন্তু ভিতরে পবিত্র হয় নাই। নামাজও পড়ে আবার মানুষের ক্ষতিও করে। কথা কয় না রে?
খুব খারাপ লাগতেছে মনে হয়। জুব্বাও গাই দিছেন, মানুষের পিছনে ষড়যন্ত্রও করেন। তাইলে বোঝা যাইতেছে আপনার বাইরে পরিষ্কার হয়েছে কিন্তু ভিতরে পরিষ্কার হয় নাই। আর আমার নবী দুই দিকেই পরিষ্কার করার জন্য আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। একটু সুবহানাল্লাহ কর। তাহলে দুই দিকেই পরিষ্কার করছে। হযরত ওমর, বাপ রে বাপ, ওমরের কয়েকজন 6 জন লিডার মক্কার মধ্যে সবচেয়ে বড়, তার মধ্যে ওমর একজন। দুইজনকে যদি ধরি তার মধ্যে ওমর একজন। আবু জেহেল আর ওমর, এই দুজনের উপরে কোনো গর্জন, কোনো ম্যান নাই। এই দুজন হলো কাফেরদের মধ্যে সবচেয়ে বড় ম্যান। এরা দিন করলে দিন, রাত করলে রাত, যা বলবে তাই। এই লোকটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার গলা নদওয়ার বৈঠকে আপনার বাজেট হয়ে গেল যে মুহাম্মাদের কাটা মাথা যে আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন্যা। অনেকেই ছুটছে, অনেক ঘটনা মোজেজা পাওয়া আটকে গেছে, ইত্যাদি ইত্যাদি, সব কিচ্ছা করতে গেলে সময় চলে যাবে। কিচ্ছা বলবো ওয়াজের ময়দানে। তো আমার ভাইরা, ওমর কেউ যখন পারলো না, ওমর বললো আমি যাব। আর ওমরকে তো নবী চাই নিছে, মারহাবা কখন। আবু জেহেলকে চাইছে, আল্লাহ বলছে না, এটা হবে না, এটা বেয়াদব। বেয়াদবের জন্য কোনো স্থান ইসলামের ছায়া তলে যাই না রাখেন। সে যেই হোক, বেয়াদবের কোনো জায়গা ইসলামের সুশীতল ছায়া তলে। কাফেরের জন্য হেদায়েতের দোয়া করেন, মুনাফিকের জন্য তার করেন না। মুনাফিকের জন্য দোয়া করলে কিন্তু কাজ হবে না। কথা কি বোঝা গেছে? মুনাফিকের জন্য দোয়া করা নিষেধ। আল্লাহ নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করবেন না। কাফেরের জন্য দোয়া করো, আল্লাহ এই লোকটাকে হেদায়েত করো, একে ঈমান নসিব করো আল্লাহ। কিন্তু মুনাফিকের জন্য দোয়া নাই। মুনাফিকের জন্য সব দোয়ার দরজা বন্ধ। কাফের একদিন ফিরে আসতে পারে, কিন্তু মুনাফিকের ফেরার কোনো সম্ভাবনা নাই। এটা একেবারে তীর ছুঁড়ে, মায়ের স্তন থেকে দুধ বের হলে যেমন ওই দুধ আর স্তনের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, মুনাফিক ইসলামের সুরত ধরে আছে কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছে, এইটাকে আর ইসলামের মধ্যে ফেরানো সম্ভব নয়। এটা কোরআনের রায়, কোরআন এরকম কথা বলে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছুটছেন হুজুরকে মারার জন্য। পথের মধ্যে বন্ধুর সাথে দেখা। বন্ধু কোথায়? ওমর পেরেশান, কই যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা কাটার জন্য। বলে চাইবে তো, তিনাকে তো আল্লাহ মহামানব করে প্রেরণ করেছেন, তুমি কি পারবা তার সাথে? ওমর কয়, বলো কি দোস্ত, আমার মতো নওজোয়ান ওমর যদি না পারি তাহলে কে পারবে? বলে তাহলে একটু পরীক্ষা দিয়ে যাও।